প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হল। সেই সরকার নানা কমিশন গঠন করেছেন। দেশের সংস্কার হবে, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বদলে যাবে, দেশের নতুন ব্যবস্থা তৈরি হবে, বন্দোবস্ত তৈরি হবে। সেই বন্দোবস্তের ব্যবস্থায় যদি শ্রমিক, শ্রমজীবী, কৃষক, মেহনতি না থাকে, সেটা কি বাংলাদেশ হবে? এই দেশের ৯৫% মানুষ খেটে খাওয়া মানুষ। কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, দিন মজুর, শ্রমজীবী, শহরে গ্রামে তারা প্রতিদিন শ্রম দেন, সম্পদ তৈরি করেন। আমাদের দেশের এই খেটে খাওয়া মানুষরা বিদেশে গিয়ে প্রবাসী শ্রমিক হিসাবে তারা তাদের দিনমান খেটে এই দেশের রেমিটেন্স পাঠান, আর তার ফলে জিডিপি বাড়ে, তার ফলে বাজেট বাড়ে, আমাদের সমৃদ্ধি বাড়ে। কিন্তু যারা শ্রম দিয়ে সম্পদ তৈরি করেন তাদের অধিকার পাওয়া যায় না, তাদের মর্যাদা পাওয়া যায় না। আজকে এই অভ্যুত্থানের পরে শ্রম সংস্কার কমিশন গঠিত হয়েছে, নতুন করে শ্রম আইন হবে। আমরা পরিষ্কার করে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, যারা শ্রম দিবে তাদের শ্রমের স্বীকৃতি থাকতে হবে। আপনারা কেবলমাত্র শিল্প প্রতিষ্ঠানের একটা সংজ্ঞা তৈরি করে তারপর আপনারা ইউনিয়ন করার অধিকার দেবেন। শিল্প প্রতিষ্ঠান যদি না হয় তাইলে আপনার শ্রমের কোনো স্বীকৃতি নাই, মূল্য নাই, এটা কোনো আইন বিধান হতে পারে না। নাগরিক মর্যাদা মানে আপনাদের প্রথমেই সকলের শ্রমের স্বীকৃতির ব্যবস্থা করতে হবে। আজকে প্রাইভেট কার চালকরা, তাদের জন্য কোন নীতিমালা আছে? কোন বিধান আছে? তারা যে শ্রম দেয় তাদের কোনো কর্মঘণ্টা নাই, তাদের কোনো নিয়োগপত্র নাই, তাদের কোনো সুনির্দিষ্ট বেতন নাই, তাদের বোনাসের সুনির্দিষ্ট বিধান নাই, তাদের কোনো সাপ্তাহিক ছুটি নাই। তারা রাস্তায় যদি দুর্ঘটনার শিকার হন অথবা রাস্তাঘাট ব্যবস্থাপনা এই কাঠামোগত আয়োজনের কারণে তারা দুর্ঘটনার নামে একটা ভয়ানক বিপজ্জনক ফাঁদে পড়েন, তখন তাদের মৃত্যু হয় অথবা আহত হয়ে তারা পঙ্গু হয়ে যান, তাদের পরিবারকে দেখার কেউ থাকে না। আজকে এইভাবে একটা পেশায় যেখানে লক্ষ লক্ষ চালকরা কাজ করেন, যে চালকরা না থাকে এই দেশে যারা সম্পত্তিবান, যারা গাড়ি চালান, তারা চালাবেন কিভাবে? নিজেরা চালাতে হবে। তো বাংলাদেশে নিজেরা যারা চালাবেন চালাবেন, কিন্তু যখনই আপনি আরেকজনকে নানা কাজে চুক্তি করবেন সেই সুস্পষ্ট চুক্তি থাকতে হবে। কাউকে শ্রমে যুক্ত করার চুক্তি না থাকলে তাকে যেন তেন প্রকারে ব্যবহার করা যায়। এই ব্যবহার, এইভাবে ব্যবহার করা কোন সভ্য দেশে চলতে পারে না। সেই কারণে আমরা পরিষ্কার করে বলি, যারা প্রাইভেট কার চালক তাদের জন্য সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে, তাদের সংগঠন ইউনিয়ন করার অধিকার দিতে হবে। বাংলাদেশে কোন শ্রমিক, কোন ক্ষেত্রে, কোন পেশার মানুষ যাতে সংগঠন করার অধিকার থেকে, ইউনিয়ন করার অধিকার থেকে বঞ্চিত না হয়, সেইভাবে সংস্কার, আইন, বিধান, নীতিমালা আপনাদেরকে তৈরি করতে হবে। বন্ধুরা আমার, কোনো কিছুই বিনা আন্দোলনে অর্জিত হয় না। আমাদের এই মাতৃভূমি, আমাদের এই দেশ, আমরা যে রাষ্ট্র পত্তন করেছি বিনা সংগ্রামে, বিনা আত্মদানে হয়নি,
বরং ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আত্মদান, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে এই রাষ্ট্র পত্তন করেছে, এই দেশ প্রতিষ্ঠা করেছে, এই মাতৃভূমির মর্যাদাকে সমুন্নত করেছে। আজকে এই দেশ প্রতিষ্ঠার পরে 54 বছর ধরে আমাদের লড়তে হচ্ছে, অধিকার এবং মর্যাদার জন্য লড়তে হচ্ছে, বাঁচার মতো মজুরির জন্য লড়তে হচ্ছে, সংগঠন করার অধিকারের জন্য লড়তে হচ্ছে। আজকে আপনারা সংগঠন গড়ে তুলেছেন, অনেকেই আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই যে ফৌজি অটোদের